নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি। আশা করছি রেসিপিটি পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর সোনা মুগের ডাল নিয়েছি, আর দুটোকেই সম পরিমাণে নিয়েছি। সামান্য কিছু সবজি ব্যবহার করব। আলু ও গাজরকে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে চিনেবাদাম, কাজু আর কিশমিশ ব্যবহার করছি। হাফ কাপ ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য গরম জলে চুবিয়ে রেখেছিলাম। এতে ফুলকপির ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা একটু লাল হয়ে আসছে এবং ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ডালটা ভাজা হয়ে গেলে ডালটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটাকে কিছুটা গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এতে ডালটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি নরম হয়ে যাবে। গোবিন্দভোগ চালটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দেব। এবার এই তেলের ওপরেই দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘি ডাইরেক্ট কড়াইয়ে দিলে খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে, সেই জন্য সামান্য তেলের সঙ্গে মিশিয়ে এটাকে ব্যবহার করব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাজু বাদাম আর চিনেবাদামটাকে ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দেব কিশমিশটাকে। কিশমিশ তুলনামূলক খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, তাই কিশমিশটাকে একটু পরে দিতে হবে, নাহলে কিশমিশটা পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। এইবার ওই কড়াইয়ের মধ্যেই আরও 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকেও কিন্তু তুলে রেখে দেব। বাকি তেলের মধ্যেই ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু ও গাজরের টুকরোগুলোকে দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ও গাজরটা তুলনামূলক অনেক বেশি শক্ত, তাই এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো লাল না হচ্ছে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আর তুলব না। সামান্য একটু জায়গা করে নিয়ে এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে প্রথমে ব্যবহার করেছি 4টে শুকনো লঙ্কা ও 4টে তেজপাতা। এই দুটোকেই প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলেই দেখবেন এখান থেকে তেজপাতা আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই খিচুড়িতে ফোড়ন হিসেবে দিয়েছি 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ ও এলাচ। তেলের মধ্যে গোটা গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এবার এখানে একে একে সামান্য কিছু মশলা ব্যবহার করব। এখানে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কা কুটে 1 টেবিল স্পুন মতো। এরপরে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর সময়ই এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। এরপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চালটাকে এবার এর মধ্যে দিয়ে দেব।
চালটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু ডালটা আগে ভেজে নিয়েছিলাম, তাই এবারে কিন্তু ডালটা একটু পরে ব্যবহার করব। প্রথমে চালটা দিয়ে চালটাকেই খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে। টমেটোটাকে আগেই আপনি ভেজে নিতে পারেন, তবে আমি ভাজিনি। সামান্য নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিটা। আবার ভালোভাবে সবগুলোকেই কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে এবং ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব। আবার সবগুলোকে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানে কষিয়ে নেব। সবটাকেই ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং এরপরে দিয়ে দেব এখানে এটাকে সেদ্ধ করার জন্য গরম জল। আমি এখানে 2 গ্লাস মতো গরম জল ব্যবহার করেছি। ভুনে খিচুড়ি বানাচ্ছি না, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। ধিমি আঁচে এটাকে সেদ্ধ হতে দেব। খিচুড়িটা যখন হাফ ডান হয়ে যাবে তখন এর ওপরের ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলোকে আগে দেইনি, আগে দিলে কিন্তু এগুলো গলে যাবে। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের ভোগের খিচুড়ি বানানো কিন্তু কমপ্লিট। এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি, আর তার সঙ্গেই দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই এবারকার সরস্বতী পুজোয় এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।